আসসালামু আলাইকুম। এটির বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হলো মন্ত্রী পরিষদের বৈঠক। সকালে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর তাদের কর্মকাণ্ড সম্পর্কে সরকার প্রধানকে অবহিত করেন। সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বিকেলে বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে সচিবালয়ের সংবাদ সম্মেলন করবেন মন্ত্রী পরিষদ সচিব। রাজধানীতে গত রাতের স্বস্তির বৃষ্টির পর থেকে আজ তাপমাত্রা আরও কমেছে। গত রাত 9:30টার পর থেকে বিভিন্ন জায়গায় বাতাস বইতে থাকে, ফলে নগরের তাপমাত্রা কমে শীতল হয়ে পড়ে। ঘণ্টাব্যাপী ঝড়ো বাতাসের পর রাত 10:30টার দিকে নামে স্বস্তির বৃষ্টি। বৃষ্টির সঙ্গে আকাশ থেকে ঝরে শিলা। এদিকে সবশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও রাজশাহী বিভাগে আজ স্বস্তির বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দমকা হাওয়া ও ঝড়ো বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 12ই মে পর্যন্ত সারা দেশের তাপমাত্রা একই থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা। আজ আমাদের 24 ঘন্টা যে পূর্বাভাস, সে পূর্বাভাস অনুযায়ী খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ সহ রাজশাহী বিভাগের কিছু অংশে কিন্তু আজ আমাদের বৃষ্টিপাত রেকর্ড করার সম্ভাবনা আছে এবং তাপমাত্রা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে এই সময়। এবং চলমান যে তাপ প্রবাহ, সেই প্রবাহ প্রশমিত হয়ে যাবে। খেলার খবর। সিলেটে মেয়েদের চতুর্থ টি-20তে বিকেলে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম 3 ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ হেরেছে টাইগ্রেসরা। এবার স্বাগতিকদের লক্ষ্য হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বাঁচা। মূলত ব্যাটিংটাই ভাবাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। 20 ওভারের ম্যাচ হলেও কোনো খেলাতে 130 রানের গন্ডি পার হতে পারেনি মুর্শিদা দিলারারা। নিগার সুলতানা জ্যোতি ছাড়া কারো ব্যাটিংই ধারাবাহিক নয়। এই সিরিজকে আগামী টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নেওয়া হচ্ছে। তাই আগের ম্যাচের একাদশ থেকে পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। বেলা 4টায় শুরু হবে ম্যাচটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।